উঠানোর চেষ্টা করব এবং কেয়ারফুলি উঠাতে হবে, যেহেতু ভিতরে অনেকগুলো সার্কিট, হাই ভোল্টেজ ট্রান্সফরমার আছে এবং অয়েল আছে। কেয়ারফুলি এটা ওপেন করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেডিসাইন্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। Now I open the AC transformer, high voltage transformer, C-phase generator. (150 kV transformer). First, I open the transformer lock and open the lock, then the upper side is open. যেহেতু আমি ট্রান্সফরমারটি এখন ওপেন করব, ওপেন করার পরে এটা ফুলফিল করা আছে হাই ইনসুলেশন অয়েলের মাধ্যমে। এই জন্য ওপেন করার সঙ্গে সঙ্গে কিছুটা তেল বাইরে আসতে পারে, সেজন্য আমি একটা গামলা নিয়ে আসলাম, গামলার ভিতরে ট্রান্সফরমারটা বসিয়ে দিলাম এবং এটা ওপেন করব এখন। এবার আমার ট্রান্সফরমারের উপরের অংশটি যেহেতু গুলো দিয়ে আটকানো, আমি একটি ব্লেড ব্যবহার করে ট্রান্সফরমারের মেন বডি এবং সার্কিটের দুই মধ্যবর্তী স্থানে ব্লেড দিয়ে চারি সাইডে ঘোরাবো, যার ফলে গুলো কেটে বডি এবং সার্কিটের পার্ট থেকে বিচ্ছিন্ন হতে পারে। তারপরে আমি ইজিলি ট্রান্সফরমারটি ওপেন করতে পারবো। এই কাজটি খুবই সাবধানের সঙ্গে করতে হবে, যেহেতু হাই ফ্রিকোয়েন্সি এক্সেল জেনারেটর ট্রান্সফরমার, এর সাইডে কিছু রেবন থাকতে পারে, ওইগুলো ব্লেডের আগা দিয়ে যাতে না কেটে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। এবং মেন ট্রান্সফরমারের বডি যেন বেঁকে না যায়। এইবার এটা উঠানোর চেষ্টা করব এবং কেয়ারফুলি উঠাতে হবে, যেহেতু ভিতরে অনেকগুলো সার্কিট, হাই ভোল্টেজ ট্রান্সফরমার আছে এবং অয়েল আছে। কেয়ারফুলি এটা ওপেন করব। জেনারেটরের এইচটি ট্যাঙ্ক মূলত নষ্ট হয় ডায়েট শর্টের কারণে এবং লুজ কানেকশনের ফলে স্পার্ক হতে হতে এক সময় তেল যদি নষ্ট হয়ে যায় বা তেলের ভিতরে যদি কার্বন পড়ে যায়, সেক্ষেত্রে ট্রান্সফরমার নষ্ট হতে পারে। ডায়েট নষ্ট হলে ডায়েট রিপ্লেস করতে হবে এবং তেল নষ্ট হলে তেল রিপ্লেস করতে হবে। আশা করি ট্রান্সফরমার 100% ওকে হয়ে যাবে। এবং ট্রান্সফরমার পুনরায় সেটিং করার সময় অবশ্যই প্রত্যেকটা ফিটিং এবং সকেটের কানেকশনগুলো অনেক ভালোভাবে দিতে হবে। লুজ থাকলে, যেহেতু 150 kV ট্রান্সফরমার, অবশ্যই হাই ভোল্টেজ ওখানে থাকবেই এবং লুজ কানেকশনের ফলে বড় বড় স্পার্ক যদি ভিতরে হয়ে থাকে, পুনরায় তেল আবার কালার চেঞ্জ হয়ে যাবে, কার্বন পড়ে এবং তেলের কালার কালো হয়ে যাবে। আমাদের এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আমরা আরও আপডেট এবং নতুন নতুন মেশিনের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। মেডিসাইন্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি মূলত মেডিকেল ইকুইপমেন্ট মেরামতের পাশাপাশি প্রশিক্ষণ দিয়ে থাকে। আমরা শিল্প কারখানার ভারী যন্ত্রপাতি, মেডিকেল ইকুইপমেন্ট ও ট্রেনিং দিয়ে থাকি। আমাদের ট্রেনিং সমূহ রোবোটিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড বায়োমেডিকেল। যে সকল ইঞ্জিনিয়ার ভাইরা নতুন এবং ইঞ্জিনিয়ারিং দক্ষতা বাড়িয়ে ফিল্ডে কাজ করতে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা পুরানা পল্টন, ঢাকা। ফোন নাম্বার 01700821777। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আল্লাহ হাফেজ।